এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়ি যাবে গো, এই সন্তানের লাশটা কত ভারী। এই দুনিয়ার মধ্যে কতই না সংসদের কল্যাণে মানুষ না নাও। এই পৃথিবীর মধ্যে কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো গো। এই পৃথিবীর সম্পদের পাহাড়ে গোল্লা, এই পৃথিবীর সম্পদগুলো খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বল আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে সম্পদের ভাগ নিবে বাবাই, সম্পদের ভাগ নিবে ছেলে, সম্পদের জন্য মারামারি হানাহানি শুরু হয়ে যাবে রে মুসলমান। কিন্তু পাপের ভাগটা কেউ নেবে না, ছেলে নিবে না, স্ত্রী নিবে না, পরিবার পরিজনে নিবে না। এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকের মুসলমান। কেন আজি মরণের চিন্তা করো না, কেন আজকে ভয় নাই রে মুসলমান? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে, লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায় রে মুসলমান, মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় ও দুনিয়ার মানুষ শুনে নাও। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। জোরে জোরে চিল্লা বল আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার মানুষ কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের উপরে এত মস্তানি করো কত আল্লাহ যাদেরকে পৃথিবীর মধ্যে ক্ষমতা দান করলো, যাদের কাল্লাম পৃথিবীর অর্ধ পৃথিবীর পর্যন্ত মস্তান বানাই দিল, আজকে তারা কেউ দুনিয়ার মধ্যে নাই, নাই রে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। কত
কত মানুষের কত কষ্ট দিলা, জমিনের পথে মস্তানি করে চললাম, পৃথিবীর মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। পৃথিবীর মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো গো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। কে থাকবে জোরে বলেন? কে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এখন গোলামি করবেন কার? দাসত্ব করবেন কার? এ মুসলমান, আমরা যারা দেবতা পূজা করি, মন্দিরে যে মাথা ঠুকায়, আল্লাহ বলে দেন হাবিবিরে কি বলে দেন শুনে নেন। আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে আপনি জানা দেন, ভালো করে জানা দেন আমি আল্লাহ এক, কোন দ্বিতীয় নাই, আমি আল্লাহ এক। আল্লাহু আকবার বলো। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নি নাই, আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমতুল্য কেউ নাই। এই জন্য ইবাদত করব কার? জোরে বলেন কার? সেদিন থাকবো আমি শুধু, আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার বাবা। কি মজার একটা বিষয় দেখছেন নি? আল্লাহ বলে যেদিন কিচ্ছু থাকবে না, সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আর একটু জোরে বলেন, কে থাকবে? আল্লাহ। আল্লাহ বলে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন। এই জন্য সুন্নিরা নবীর প্রেমে পাগল বেশি, নবীর জন্য কাঁদে বেশি, নবীর দুরূদ পড়ে বেশি, নবী নবী বইলা ফালাফালি করে, নবী বইলা বইলা পাগলামি করে। আর অন্য দুশ্মনেরা সুল যারা আছে, এরা নবীর কথা শুনলেই তাদের কলিজাটার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা আমার বাজানেরা? এই জন্য সুন্নিরা কেন আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়া, আমরা কি তোমার প্রেম নিয়ে থাকবো? আমরাও থাকবো নবীর প্রেম নিয়া। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর। কবরের কথা, মৃত্যুর কথা বলতে গেলেই কষ্ট হয়। একজন নবী এখনো জিন্দা আছে, যিনি আখিরি নবীর উম্মত হয়ে আসবেন। নাম হলো হযরত ঈসা ইবনে মরিয়ম। মরিয়ম আলাইহিস সালামের একমাত্র কলিজার টুকরা সন্তান ঈসা নবী। এখনো 4 জন নবী দুনিয়ার মধ্যে জিন্দা আছে, নাম জানেননি? 4 জন নবী জিন্দা আছে দুনিয়ার মধ্যে। এই সিলেট অঞ্চলের মানুষ, আপনাদের পাহাড়ি অঞ্চলের মানুষ, বলেন দি পাহাড়ের দায়িত্ব কার নবীর উপরে? কথা বলেন না, জানেন না? এত পাহাড় আমি লাভ ধরে দাড়ি পেকে গেছে গায়ে শ্বাস। একজন নবীকে আল্লাহ, আমি বলি নবীকে দায়িত্ব দিছে, পাহাড়ের দায়িত্ব। সেই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। মারহাবা বলেন না? নাম কি? নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পানির দায়িত্ব দিছে একজন নবীরে, তিনার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। এই দুজন, আর দুজন, একজন হলো হযরত মুসলমান, একজন নবী জান্নাতের মধ্যে জীবিত আছে, তার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী যিনি আমার নবীর উম্মত হয়ে আসবেন, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আবার কিতাব সাক্ষী দেয়, কিছু কিছু কিতাবের মধ্যে আরেকজন নবীর নাম আছে, তিনি হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যাকে গাছের মধ্যে, গাছের সাহায্য চেয়ে গাছের মধ্যে চলে গেলেন, তাকে গাছ দিয়ে ফাড়ানো হলো, এরপরে তাকে আগুন দিয়ে পুরানো হলো, আল্লাহ পাক তার উঠায় নিয়ে গেছে। এমন কোন কিতাব আমরা আজ পর্যন্ত পাই নাই যে তারে আবার জগতের মধ্যে পাঠাইবে। তবে 4 জন নবী এখনো জিন্দা আছে। এই 4 জন, একজন হলো আপনাদের সিলেটের পাহাড়ের দেখাশোনা করে, সেই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা।
পূর্বাঞ্চলের মানুষ, এগুলো শিখতে হবে আব্বা, শিখতে হবে, শিক্ষণীয় কথাগুলো শিখতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা, তোর মায়ের পরাণে কিছু ফল চাই। আল্লাহ কি বলে? আল হাব্বু জাল্লাসু ফি রাইহান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আরে যারা বলো মারহাবা। আল্লাহর কুরআন কি কয় শোনো বাবা, এখানে কুরআন যাদের আছে শুনে নাও। আল্লাহ বলে, বান্দারে পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করেছি, প্রতিটা ফলের উপরে আমি কাবাল লাগায় দিছি, খোসাযুক্ত ফল, খোসা মুক্ত ফুল। কুরআন পড়ো বাবা। আপেলের উপরে খোসা, কাঁঠালের উপরে খোসা, বেদেনার উপরে খোসা, আম, জাম, কাঁঠাল, কদবেল, পেয়ারা, এরপরে ধানটা খাবেন, চাউলটা খাবেন, চাউলের উপরে খোসা, বাদান গম খাবেন, গমের উপরে খোসা, বাদান কি খাবেন, ভুট্টা খাবেন, ভুট্টার উপরে খোসা। যে ব্যক্তি যেটা খাবে জীবন ধারণ করবে খানা খায়া। আল্লাহ কয় প্রতিটা খানার মধ্যে, প্রতিটা ফলের মধ্যে আমি আল্লাহ খোসা দান করলাম। কারণ এই জন্য খোসা দান করলাম যাতে আমার বান্দার কোনো প্রয়োজন না ঢুকতে পারে। ওই ভেদ করে, খোসাটা ভেদ করে কোনো রকম যেন বিষাক্ত প্রবেশ করতে না পারে। ওই ফলমূল বান্দা খাবে আর আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর গোলামি করবে। এই জন্য প্রতিটা ফলের মধ্যে, ফলের উপরে আমি আল্লাহ খোসা লাগাই দিলাম। আর প্রতিটা ফুলের উপরে, কোনো ফুলের উপরে খোসা নাই। আল্লাহ বলে, খোসা যুক্ত ফল, খোসা মুক্ত ফুল। আমি দুনিয়ার মধ্যে যত ফুল দান করলাম, একটা ফুলের উপরে আমি খোসা দিই না। যখন ফুলটা ফুটে ওঠে, সঙ্গে সঙ্গে বান্দার নাকে যে ঘিরান লাগে, বান্দার মনে তৃপ্তি পায়, আত্মায় শান্তি পায়, আমার ফল খাবে আর ওই সুন্দর ফুলের ঘিরান নেবে। এ সবই আমার দান, আমার দান। এই সুন্দর ফল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফলে, এই মিঠা নদী, কিন্তু এগুলো অস্বীকার করে কিছু আছে। আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। আহা, এগুলো অস্বীকার করতেছে মানুষ, ফরমালিন ঢুকাচ্ছে। যে ফল জীবনে পাকে না, মুনাফিকরা সে ফল মিনিটের ভিতর পাকায় দিচ্ছে। এমন শাক ঢাকা শহরে দেখলাম, সবজি হুজুর 1 মাস আগে কাটছে, কি পানির মধ্যে ভিজেছে আর তাজা হয়ে যাচ্ছে। যেরকম ঠিক কি না, প্রতিটা ফলের মধ্যে ফরমালিন। বান্দাকে দেহটা ভালো থাকবে, তরতাজা থাকবে, বান্দা আল্লাহর গোলামি করবে। এই জন্য কুরআন বলতেছে, আমার আল্লাহ তোমার জন্য ফল দান করছে, আর ফুলটা তোমার নাকে ঘ্রাণ যাবে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। বেঈমানের দলেরা, মুনাফিকের দলেরা সেটাকে কি করছে? আল্লাহ বলে, এই মুনাফিকদের জন্য আল্লাহ রেখে দিয়েছে তাতুলিল কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। যাবেন কিনা কিনা একটু হাত তোলেন। হায় হায়, এত বেল দূরি ওয়াজ শুনানোর পর 3-4 জন হাত উঠে ফেলেছে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। কোথায় যেতে চায়? আল্লাহ কি বলে শোনেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয়, 2টি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। কিডা কিডা যাবেন একটু হাত তোলেন। এর আব্বা দাড়িগুলো পায় উসর না, হাত উঁচু করেন। জান্নাতে যেতে চাই না, প্রস্তুতি করে রাখছে কয়টা? কথা বলেন কয়টা?
8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে কে? কাদের জন্য? মুমিনদের জন্য, আপনার জন্য। জাহান্নাম তৈরি করে রাখছে কার জন্য? আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব একদল বেঈমান মুনাফিকরা যাবে আপনার কদমের মধ্যে যায় বলবে হুজুর আমরা মুমিন, আমরা মুত্তাকিন, আপনার দলের লোক। কথা মনে কিছু করবেন না। এখন 2টা দল বাংলাদেশে, একটা আমলিক একটা বিএনপি। যারে ধরে সেই কয় আমি আমলিকের লোক। এখন আপনি আমলিক করেন না বিএনপি করেন, এলাকার মানুষ জানে কি জানে না? তবে আপনি দেখলেই যে যায় সেই আমি আমলিকের লোক, সেই কয় আমলিকের লোক। মুসলমান শুনে নাও, এখন আল্লাহ কয় হাবিব রে আপনার কদমের মধ্যে যাবে ওই বেঈমানের দলেরা, তারা বলবে আপনার আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। হাবিব ওরা মুমিন নয়, মুত্তাকিন নয়, ওরা বেঈমান, ওরা মুনাফিক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? কোরআন যে কত সুন্দর কথা বলে, কোরআন থেকে কথা বললে প্রাণ জুড়িয়ে যায়, আলোচনা প্রাণ কেড়ে নেয়। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন বান্দারে এই পৃথিবীর মধ্যে ফল আমি দান করলাম, খোসাযুক্ত ফল আর খোসা মুক্ত ফুল, সব কিছু কার দান? যারা বলেন কার দান? আল্লাহর দান। ও দুনিয়ার মুসলমান, এবার ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম বলে বাবা ঈসা রে আমার জন্য কিছু ফল নিয়ে আয়। ওই ফলের ওয়াজ করতে যে হঠাৎ করে ফলের দিক নজর চলে গেল। এই যে কোরআন কি বলে দেখে আসলাম। ঈসা আলাইহিস সালাম ফল আনতে গেলেন, আয়া দেখেন যখন ফল কিনতে গেছে এই সময় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে সামনে। ডাকতে বলে আসসালামু আলাইকুম মা মরিয়াম। এরে মরিয়াম ডাকতে বলে কে রে আপনি কে? বলে মরিয়াম ডাকতে বলে আপনি কে? মালাকুল মউত ডাকতে বলে মরিয়াম আমি আর কেউ নয়, জীবনে একবার সবার সাথে সাক্ষাৎ হবে, সেই সাক্ষাৎকারী ফেরেশতা আমি হইলাম মালাকুল মউত। মরিয়াম আলাইহিস সালাম বলে ও মালাকুল মউত তুমি কেন আসছো? বলে মরিয়াম তোমার সময় শেষ, আমার আল্লাহ হুকুম দিয়েছে তোমারে নিয়ে যাওয়ার জন্য, এখনই তোমার মৃত্যু হয়ে যাবে। মরিয়াম আলাইহিস সালাম বলে বাবা আজরাইল আমি তোমার কাছে কয়েকটা মিনিট সময় চাই, আমার একমাত্র কলিজার ধন ঈসা আলাইহিস সালাম গেছে কিছু ফল আনতে, আমার কলিজার টুকরা সন্তান যখন ঘরে ফিরবে আমি তাকে কিছু কথা বলে যেতে চাই, আমাকে এই সুযোগটুকু দাও গো। আজরাইল বলে মরিয়াম একটা সেকেন্ড আমি আপনার সময় দিতে পারবো না, কারণ আমি মালাকুল মউত, আমার খোদার হুকুম হয়েছে, আর আমি একটা মিনিট আপনাকে সময় দিতে পারবো। মরিয়াম কয় আর বাবা আজরাইল আমার কলিজার টুকরা সন্তান যখন ঘরে ফিরে এসে দেখবে আমি মা দুঃখিনী, মা নাই, বড় কষ্ট পাবে কলিজার মধ্যে, একটু সময় আমারে দে, আমি আমার ছেলের সঙ্গে দুটি কথা বলে যাই। আজরাইল বলে না না সময় হবে না। মরিয়াম বলে তাহলে আজরাইল আর দেরি করো না, যদি সময় না হয় আমি প্রস্তুতি আছি, তুমি আমারে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়াম আলাইহিস সালামের রূহটা নিয়ে গেলেন, মরিয়াম আলাইহিস সালাম জগতের মধ্যে পড়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম ফল নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন, আশা দেখে মা জননী ঘরের মধ্যে শুয়ে আছে। ঈসা নবী চিন্তা করে মা ঘুমাইছে, মাকে ডিস্টার্ব করা যাবে না। কিছু সময় পার হয়ে গেল গো, কিছু সময় পার হয়ে গেল। এবার চিন্তা করে মা তো ঘরে আসলে জীবনে এমন ঘুম ঘুমাইতো না, আমার পায়ের শব্দ শুনে মা জেগে যেত, মা আরে সালাম দিতাম, মা আমারে সালাম দিত। আজকে জনম দুঃখিনী মা ঘুমাইলো, কেমন ঘুম ঘুমাইলো দেখি, মায়ের হাতটা ধরে বলে মা দেখ মা আর জগতে নাই,
মা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া এর দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে আমার। দা দিয়ে কাটিবে কে হাজারের কাঁচা বাঁশ, বলেন দা দিয়ে কাটিবে কে ইরি গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবেন ডলিয়া ডলিয়া। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবেন ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ। দা দিয়ে কাটিবে কে হাজারের কাঁচা বাঁশ, বলেন দা দিয়ে হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দা দিয়ে কাটিবে কে হাজারের কাঁচা বাঁশ, বলো দা দিয়ে কাটিবে। এর মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে দিবে তুলা গুজিয়া গুজিয়া। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কেন মরণের ভয় করিস না, কেন মরণের ভয় করিস না? ঈসা নবী হাত ধরে রাখতে বলে আল্লাহ মা দুনিয়ায় নাই রে, জনম দুঃখিনী মা চিরবিদায়। মায়ের প্রেমে কাঁদতে লাগলেন। ঈসা নবী বলে আমার আল্লাহ তুমি তো আমাকে শক্তি দিছো মরাটারে জিন্দা করার, আমার মাকে একটু জিগাইব, একটু সুযোগ দাও। মাকে ডাকতে বলেন মা। সঙ্গে সঙ্গে মরিয়াম আলাইহিস সালাম লাফ উঠে গেলেন। ডাকতে বলে ঈসা রে তুমি আইছো বাবা, আয় তুমি আমার জন্য ফল আনছো। ঈসা আলাইহিস সালাম বলে মা গো আর দুনিয়ার ফল তোমার কপালে হবে না গো মা, তুমি বিদায়, তুমি বিদায়। মাগো একটা কথা জানতে চাই, তোমার সঙ্গে আজরাইল কেমন ব্যবহার করেছে আগে বলো। আরে মরিয়ম আলাইহিস সালাম একটা চিৎকার মেরে দিয়ে বলে বাবা ইচ্ছা এই দুনিয়ার মধ্যে তোরে দুনিয়ার মধ্যে আনতে যত কষ্ট হয়েছে রে বাবা, এর চাইতে কত যে কষ্ট দুনিয়ার মধ্যে মৃত্যু যন্ত্রণা। এরে আমার গতরের মধ্যে যন্ত্রণা, আমার গতরের মধ্যে যন্ত্রণা, আমি তোর মা সহ্য করতে পারি নাই রে। আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল। আজরাইল সামনে হাজিরি হয়ে গেলেন। বলে আজরাইল রে আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো। বলে হুজুর সবার জান বাইর করার জন্য আমি জগতের মধ্যে আসি না হুজুর, একমাত্র ইমানদারের আল্লাহ ওয়ালার রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব, পৃথিবীর মধ্যে থাকে আমার পা, মাথা থাকে আসমানে, সারা পৃথিবীর পানি যদি ঢেলে দেওয়া হয় আমার মাথার উপরে একটু পানি গড়ায়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। ও আল্লাহর নবী
আর যে বেঈমানদের জানটা আমি বাইর করি আসমান থেকে, এমন একটা চিৎকার মারি, এক চিৎকারের হুটা ফেটে যায়, আমার রূপ দেখিয়া সঙ্গে সঙ্গে পালানোর কোনো জায়গা পায় না। একমাত্র ঈমানদারের হুটা বাইর করি আমি জমিনের মধ্যে এসে। আল্লাহর নবী সাবালে আজরাইল, তুমি আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো বলো? আজরাইল বলে, এই নবী গো, আপনার মায়ের মাথার উপরে শুধু হাতখানা রেখেছিলাম, মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি ভাবে আপনার মায়ের রূহটা আমি বাইর করেছি। আপনার মাকে কোনো কষ্ট দিই না, আপনার মাকে কোনো যন্ত্রণা দিই নাই। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, নবী সারে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, তুমি আমাদের মরণটা আসান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? মনে করি কবর বলতে বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে যেখানে রাখা হয়, এটাকে মনে করি কবর রে বাজান। শোনো রে বাবা, শোনো, এটা যদি কবর হয় রে বাজান, যাদের আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খেয়ে ফেললো তাদের কবর কোথায়? এরা মুসলমান, পৃথিবীর মধ্যে যাদেরকে এই দুনিয়ার মধ্যে পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগাও, শুনে নাও, এই কবরটা হলো মানুষের দ্বিতীয় বিপদ। আজরাইল আলাইহিস সালাম জানটা বাইর করে নিয়ে যাবে, কেরামন কাতিবিন দুজন ফেরেশতা লেখার জন্য আসে রে মুসলমান। এ মুসলমান শুনে নাও, শুনে নাও গো, এই কবরে শুয়াইলে আর একজন ফেরেশতা আসবে, তার নাম জানা আসেনি। কি নাম? কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, নাম জানা আছে? এ আব্বারা বলেন, সেই লোকটার নাম কি? সেই ফেরেশতার নাম জানা আসেনি? আরে মুসলমান, নুমান ফেরেশতা। জোরে বলেন মারহাবা। ফেরেশতার নাম কি? নুমান ফেরেশতা। এরে মুসলমান, আমরা মনে করি কবরে শুয়াইলে ইমান কারণে কি আসবে না রে বাজান, না। আগে আসবে নুমান ফেরেশতা, তার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, এক টুকরার মধ্যে থাকবে তোমার 60 বছরের জিন্দেগি, আর একটা কাগজের মধ্যে থাকবে তোমার বন্দেগি। ও মুসলমান শোনো, এই 2টি কাগজের মধ্যে একটা কাগজে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। এর ডাক দিয়ে উঠাইবে, বলবে, ও মাওলানা সাহেব ওঠো, শফিউল আলম তুমি ওঠো গো, লাফতে উঠে যাবেন। বলবে বান্দা ওঠো, উঠে যাবে, উঠে বলবে বান্দা এই নাও, আমি নুমান ফেরেশতা তোমার কবরের মধ্যে ছিঁড়ে বান্দা। এখন তুমি এই নাও কাগজটা, হাতের মধ্যে নাও কাগজটা, দেখবে তার 80 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়েছে, কতবার জিকির করেছে, কত জায়গা কোরআন তেলাওয়াত করেছে, কত জায়গা ভালো কর্ম করেছে, কত জায়গা দ্বীনের জন্য পাগল হয়েছে, মা বাবার খেদমত করেছে, উস্তাদ পীর মাশায়েখকে শ্রদ্ধা করেছে। সব কিছু দেখিয়া বান্দা বলবে, খুব আফসোস করবে, আরে আরো যদি করতে পারতাম আমার জিন্দেগিটা কতই না ভালো হতো। এইবার নোমান ফেরেশতা ডাকতে বলবে, এটা লিখে দাও, তোমার নিজের হাতে লিখে দাও, এটা তোমার লেখা লাগবে। আজকে যারা বসে আছেন প্রত্যেকের আমলনামা লেখা লাগবে রে মুসলমান। একটা ব্যক্তি বাঁচা সম্ভব নয়, প্রত্যেকের ধরা পড়তে হবে রে মুসলমান। একমাত্র মুসলমান শোনো, ও মুসলমান শুনে নাও, কেরামন কাতিবিন আমাদের যা লিখতেছে এটা লিপিবদ্ধ করে রাখছে, এটা আপনার আমলনামা নিজেরটা নিজে লেখা লাগবে। ডাকতে বলবে, ফেরেশতারা রে, আমি লাগবো, আমার কাছে কলম নাই রে, আমার কাছে
বলবো, বান্দা তুমি কি কলম চোখে দেখো না? তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক হলো কলম। আমার দেশে অনেক পীর সাহেব এই আঙ্গুলে চুন খায়। আরে মৌলভী সাহেব, এটা চুন খা আঙ্গুল না, এই আঙ্গুলের মর্যাদা জানিস না রে বাজান। এই আঙ্গুল দিয়ে আমার নবী চন্ডকে দিয়ে খণ্ডিত করলো। আমার নবী এই আঙ্গুল দিয়া, এই আঙ্গুলের কত বড় মর্যাদা। যতগুলো আঙ্গুল হাতের মধ্যে আছে সবচেয়ে দামি আঙ্গুলের নাম হলো শাহাদত আঙ্গুল। জোরে বলো মারহাবা। আমার দেশে অনেক আলেম ওলামা এই হাতে চুন খায়, চুন লাগায় আর ওয়াজ করে, আর কয় আরে বাবা ওয়াজ করে। আরে আঙ্গুলের তো দাম জানিস না, কিসের সুন্নি বলে দাবি করিস? আগে আঙ্গুলের দামটা যাই না লরে মুসলমান, শুনে নাও। এই আঙ্গুলের, তোর আঙ্গুলটা হবে শাহাদত আঙ্গুল মোবারক হবে কলম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই শাহাদত আঙ্গুল মোবারক হবে কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? বলে বান্দারে, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, এই মুখ দিয়ে গাঁজা খাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে মদ তাজাইয়া বা খাস না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না রে বাজান। এই মুখের থুতু মুবারক হবে কালি। এই মুখ দিয়ে কত মানুষ, তোমরা কত কিছু খাচ্ছ বাজান, বিড়ি সিগারেট খাচ্ছ রে মুসলমান। এই আল্লাহ পাক তোমার মুখ দিয়ে খাওয়ায় নাই, এই নাপাক পানিটা মায়ের নাভির সঙ্গে জোড়ায় দিছে আল্লাহ পাক, যাতে করে আমার বান্দা আমার জিকির করবে মুখ দিয়া, আমার কোরআন পড়বে, আমার নবীর দুরূদ পড়বে, মা বাবাকে ডাকবে এই দুনিয়ার মধ্যে। সেই জন্য মুখটারে ডাকছে আমার আল্লাহ পবিত্র। এই মুখটা দিয়ে তুমি অন্যায় করলো, এই মুখ দিয়ে গাঁজাগুলি খাইলা রে মুসলমান। এর মুখের থুতু মুবারক হবে কালি। আপনাদের দুটো পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, আজ থেকে মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? তওবা করবেন, যারা ভুল করেছেন তওবা করবেন। কি কথা ওয়াজ করব ভাই? আমার দেশে আমরা বক্তারা জর্দা খায়ার বিরুদ্ধে ওয়াজ করি, কথা কর ঠিক কিনা? আর এই বক্তারা এত পছন্দ করে জর্দা খায়, মাসালা শোনেন। বড় বড় আলেম যারা থাকেন, কিতাব হলো অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সুতরাং যে মৌলবী জর্দা খায় ফতোয়া অনুযায়ী সেও ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? ভালো করে বুঝেন। আমার দেশে অনেক বক্তা আছে, এত অনেক জর্দানালি পান খায় না। আরে বাবা রে বাবা, আবার বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে। আর বিড়ি তো উড়িয়ে যায় ফু দিলি, কিন্তু তুই তো খাইয়ে দিছিস একদম মজা না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশের বক্তাদের ওয়াজ শুনে তাসির আসে না। বক্তাদের আমাদের কথায় সেরকম মূল্যায়ন নাই। আমরা কথা বললে আল্লাহ শোনে না, প্রার্থনা শোনে না, কারণ আমরা তো নিজেই তো যে কাজ করি সেটা আপনাদের বলি না, আমরা যেটা করি না আপনাদের সেটা বলি বেশি। যেটা বলেন ঠিক কিনা? গতকালকে এক বক্তার সাথে ওয়াজ করলাম, এই ওয়াজ করার আমি আঙুলটা ঠেসে দোষ ভাই সরি। আমাকে সরি মানে ওয়াজের বছর 40 বছর ওয়াজ করেন, এখনো আঙ্গুলের মর্যাদা জানেন না। জনগণকে কি বুঝাইবেন? জনগণকে কি বুঝাইবেন? কই ভাই সরি। আমাকে সরি তো বললেন, বুঝলাম। এতগুলো পান খাচ্ছেন, জর্দা খাচ্ছেন, আপনার আমি মানুষকে কি সমাধান দিব? কোনো আমি তো সমাধানই পাই না। সর্বঙ্গে ব্যথা, এখন অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না, জোড়া অ্যান্টিবায়োটিক, ডবল অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? এগুলো এবার বালা, এগুলো এবার বালা। যুগল চাই রং ঢং, কয় আমার ওয়াজে ঢং আছে, রং আছে, মজা চাইলে মজা দিব, ভালোবাসা চাইলে ভালোবাসা দিব। আহা কি অবস্থা, বড় কষ্ট। আল্লাহু আকবার বলেন না? একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মাকরু, অধিক পরিমাণ মাকরু সেবন করলে কি হয়? সগীরা গুনাহ। কি গুনাহ হয়? জোরে বলেন কি গুনাহ? মাকরু, যেটা অপছন্দনীয়, অপছন্দনীয়। আবার কয় মুবাহ। অনেক প্রকার মাসালা আছে। এখন মাসালা ধরলে এটা বিষয় বললে অনেকের গায়ে পড়ে যাবে, অনেক কষ্ট করে রুল আমিন সাহেব আমাদের বিরুদ্ধে কথা বলতেছে না বাবা। তাহলে মুখের থুতু মুবারক হবে কি হবে? জোরে বলেন কি হবে? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো। হায় হায় অন্ধ
অন্ধকার কবরে মরার পরে সবই রবে গো। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সব পড়ে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বান্দা ডাকতে বলবে ফেরেশতারা রে, এখন আমি পাইলাম কালি পাইলাম, কিন্তু কলম আমি খাতা পাই নাই, আমাকে কাগজ দাও। 3 টুকরা কাগজ কাপনের কাপড় দেয়া হয়। বাজান রে ভালো করে শোন, 3টা টুকরা কাপনের কাপড় পরায় দেয়া হয়। এই প্রথম কাপনের কাপড়খানা টানদে খুলে নিবে গা থেকে। আহারে প্রথম টানদে নিয়ে যাবে, বলবে বান্দাই নাও, এই নাও তুমি কাগজ। এই কাগজের মধ্যে আমল নামাটা লেখা শেষ হয়ে যাবে। এবার টানদে হাত থেকে খুলে নিবে, দ্বিতীয় কাপনের কাপড়টা টানদে খুলে নিবে। ও বান্দা, এই কাপনের কাপড়ের ভিতরে লেখা লাগবে। বান্দার হাতের মধ্যে ধরায়া দিবে 40 বছরের জিন্দেগি, কত জায়গা অন্যায় করেছো, কোন জায়গায় গল্প করেছো, কোন জায়গায় কোন মহিলা নিয়ে গল্প করেছো, কোথায় তুমি অন্যায় করেছো, কোথায় তুমি গাঁজাগুলি খাইছো, কোথায় তুমি মদ খাইছো। বান্দারে কোথায় তুমি জুলুম ব্যভিচার করেছো, পালানোর মতো কোনো জায়গা নাই। বান্দা দেখে বলবে আল্লাহর ফেরেশতারা রে, আমি অন্যায় করি নাই, আমার দ্বারা এই অন্যায় হয় নাই। সঙ্গে সঙ্গে এই ভিডিও প্লের সামনে হাজির হয়ে যাবে। এই কেরামন কাতিবিন যা লেখে রাখছে, বান্দা টামদে বাইর করে দেখবে, বলো অমুক মাস অমুক তারিখ অমুক বছরে বান্দা তোমার এই সেকেন্ডে অমুক কাজটা করছো। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে গো। আমার আল্লাহ, আমার আল্লাহ, ও আমার দাদু ভাইয়েরা শুনে নাও, ও আমার বাজানেরা শুনে নাও। বান্দা বলবে আমি লিখতে পারবো না, আমারে তুমি মাফ করো। ডান দিক থেকে মাটিগুলো চাপ দিবে বাম দিক থেকে, বাম দিকে মাটিগুলো চাপ দিবে ডান দিকে, হ্যাঁ উপর দিকের মাটিগুলো চাপ দিবে নিচের দিকে, নিচের দিকের মাটিগুলো উপর দিকে চাপ দিবে। বান্দা চিৎকার মারবে, কানবে, ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকে হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। নোমান ফেরেশতা একটা করে হাতুড়ি দিয়া বাড়ি দিবে, লোহার হাতুড়ি গম্বুজ দিয়ে, শত 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 গজ মাটির নিচে চলে যাবে। আবার তারে টেনে উঠাইবে, চিৎকার মারবে, মাগরিব থেকে মাসিক পর্যন্ত আওয়াজ চলে যাবে। সারা পৃথিবীর মানুষগুলো আওয়াজ শুনতে পারবে না, একমাত্র দানব এবং মানুষ শুনতে পারবে না। ওই কবরের বাঁশির চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত, এই দুনিয়ার মানুষগুলো হাটফেল করে মারা যেত। আমার দাদু ভাইয়েরা শোনো, আমার ভাইয়েরা রে, এই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত, এই দুনিয়ার মানুষগুলো হাটফেল করে মারা যেত। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের মরণটারে সহজ করে দিও, কবরটারে সহজ করে দিও, ওই কবরের জন্য আমরা কষ্টে না থাকি গো আল্লাহ। ওই বান্দারে মারবে আর মারবে আর মারবে, এরপরে সব কিছু লেখানো হয়ে যাবে। লেখাপড় গলার ভিতরে লটকায় দিয়া বলবে বান্দারে হায় আফসোস, 80 বছরের জিন্দেগি গুনাহ মাফ করতে পারিস নাই, 40 বছরের জিন্দেগি গুনাহ মাফ করতে পারিস নাই, 50 বছরের জিন্দেগি গুনাহ মাফ করতে পারিস নাই। হায় 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 আফসোস রে বান্দা, আমি গুড বাই, আর দেখা হবে না রে বান্দা। একটু পরে তোর কবরের ভিতর আসবে মুনকার নেকির ফেরেশতা, উনি আসিয়া তোর এই নথিপত্র দেখবে, নথিপত্র দেখিয়া জান্নাত নাই জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এরা মুসলমান মানবের মুনকার নেকির ফেরেশতা কবরে আইব গো, কবরে আইয়া দেখবে রে বদির পাল্লা ভারী। ওই কাগজটা দেখা পর আফসোস করে বলবে বান্দা 50 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া
দুনিয়ার মধ্যে অন্যায় জুলুম ব্যভিচার করে আইছো রে বান্দা, এই নাও 7টা জাহান্নামের দরজাগুলো খুলে দিবেন, মালিক ফেরেশতা দরজাগুলো খুলে দিবেন। কিয়ামত পর্যন্তই জাহান্নামের যত গজব আছে গো, ওই জাহান্নাম 7টা জাহান্নাম থেকে আগুনের মাত্রা আসবে। সাপ বিচ্ছু বড় বড় বাজানরে বিপজ্জনক পশুগুলো, বিপজ্জনক বিপদগুলো আসতে থাকবে কবরের মধ্যে। কিয়ামত পর্যন্তই কবরের মধ্যে যন্ত্রণার মধ্যে থাকতে হবে মুসলমান, বাঁচা কোনো পথ নাই। হে দরদি বন্ধুরা গো, ও দরদি বন্ধুরা শোনো গো, বান্দার যখন নেক আমলটা দেখবেন, ডাক দিয়ে বলবে নবদান রে মনকার নেকির, বলবে বান্দারে তোমার ভাগ্যবান তুমি রে বান্দা। ওই 8টা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত তুমি জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবা, তোমাকে কেউ বারণ করবে না, কেউ ডিস্টার্ব করবে না, যত যা মন চাবে রে কিয়ামত পর্যন্ত ওই কবরে শুয়ে শুয়ে তুমি ভোগ করবা। সর্বশেষে যিনি মারা যাবে 50,000 বছর সেও কবরে থাকা লাগবে। কোন কিতাবের মধ্যে আছে 500 বছর কবরে থাকা লাগবে রে মুসলমান। তাহলে ওই কবরের জিন্দেগি একদিন দুদিন নয়, ওই কবরটা হবে বড় ভয়ানক রে বাবা। আমি আপনাদের কাছে দাবি করে যাই, ওই কবরের চিন্তা তার মধ্যে নাই, এর মতো কপাল পোড়া মানুষ আর জগতে নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব। 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 3 নাম্বার কি? জোরে বলেন কি? কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দান হলো আরো কঠিন, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সব কিছু শেষ হয়ে যাবে গো, অবশিষ্ট থাকবে 4 জন ফেরেশতা। কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ ডাকতে বলবে, আজরাইল সব কিছু শেষ হয়েছে নি? বলে হ্যাঁ। এই কিছু নাই, জমিনের মধ্যে আর কিছু নাই গো আমার আল্লাহ। কয়জন আছো? কয় আপনাকে দিয়ে আপনি আছেন আর আমরা 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? আপনাকে বাদ দিয়ে আমরা 4 জন। কয় আজরাইল রে চলে যাও। কোথায় চলে যাও? মিকাইলের কাছে চলে যাও। মিকাইলের জানটা তুমি বাইর করো। মিকাইলের জানটা বাইর হয়ে গেল। আল্লাহ বলবে, আজরাইল রে আর কয়জন বাদ আছে বলো? কয় 3 জন। চলে যাও, জিব্রাইলের জানটা বাইর করো। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। মিকাইল শেষ। এ মুসলমান শোনে নাও, মিকাইল আলাইহিস সালাম শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে, আজরাইল কয়জন আছে? বলে আল্লাহ গো এখনো 2 জন বাকি আছে। কয় কে কে? কয় বাকিটা হলো আমি এবং ইসরাফিল আলাইহিস সালাম। যার হাতে সিংহাটা ধরে আছে, এখনো তো সে সিংহাটা তার পায়ের করে পড়ে আছে, এখনো সে জিন্দা আছে, আর আমি আছি গো আমার আল্লাহ। আল্লাহ কয় যাও, ইসরাফিলের জানটা তুমি বাইর করো। ইসরাফিল আলাইহিস সালামের জানটা কবজ করবে, সিংহাটা জমিনের মধ্যে পড়বে, সিংহাটা ফেটে যাবে, ভেঙে যাবে রে মুসলমান। অবশিষ্ট থাকবে একমাত্র আজরাইল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার।
একমাত্র বাদ থাকবে আজরাইল। আল্লাহ বলবে আজরাইল এখন কে কে আছে বলো, কে কে আছে? বলে আমার মাবুদ এখন তো ডানে বামে আমি কাউকে দেখি না, সামনে পিছনে কাউকে দেখি না রে আল্লাহ। এখন তো আপনি আর আমি, আর তো কেউ নাই রে আল্লাহ। ও আমার মৌলা এখন আপনি আর আমি শুধু আছি। আমার আল্লাহ বলল আজরাইল, ও আজরাইল আর দেরি করছো কেন? তোমার রূহটা কবজ করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলবে আজরাইল যেহেতু ডানে বামে আর কেউ নাই, সামনে পিছে আর কেউ নাই, একমাত্র অবশিষ্ট আছো তুমি। তোমার রূহটা কবজ করে দাও, বাইর করে আমারে দাও। আজরাইল ডান দিকে তাকাইবে, বাম দিকে তাকাইবে, আরে নিজের যন্ত্রণা, নিজের মৃত্যু। আজরাইল একটা চিৎকার মেরে বলবে আমার আল্লাহ আপনি মৌতের কথা বলছেন, আমার অন্তরে বড় বড্ড ভয় লাগে গো আমার আল্লাহ। আমার আল্লাহ আজরাইল এতদিন হুকুম দিছি, হুকুমের গোলামি করছো, দেরি করো নাই, এত দেরি করো কেন? তাড়াতাড়ি তোমার রূহটা কবজ করো। আজরাইল কাল্লা, এই রূহটা আমি বাইর করব কেমনে, বড্ড ভয় লাগে গো আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে আজরাইল দুনিয়ার মধ্যে কত নিসুম মাসুম বাচ্চার রূহটা তুমি বাইর করেছো, কত মায়ের বুকের সন্তান তুমি কেড়ে আনছো। দুনিয়ার মধ্যে কোনোদিন তো মায়া করো নাই, কোনোদিন তো আমার জিগাও নাই, কোনোদিন তো কষ্টের কথা বলো নাই। আজকে কেন নিজের রূহটা বাইর করতে এত কষ্ট হয় রে আজরাইল? আজরাইল একটা ডাকতে পারে আমার মালিক। কত মায়ের কান্না আমার দুঃখ পাই নাই, কত বাবার কান্না আমাকে ঠেকাইতে পারে নাই। পৃথিবীর মধ্যে কোন সন্তানের কান্না আমার দূরে ঠেকাইতে পারে নাই। কত বোনকে বিধবা বানাইলাম, কত ভাইকে স্বামী হারা, স্ত্রী বিবি হারা করলাম, কত মায়ের বুক খালি করলাম। জীবনে আমি জানতাম না মৃত্যু এত যন্ত্রণা রে আল্লাহ। আমার আল্লাহ বলবে আজরাইল তাড়াতাড়ি রূহটা বাইর করো। আজরাইল সাল্লাম নিজের গলার মধ্যে হাতটা ঢুকায়া দিবে, গালের মধ্যে দিয়া রূহটা যখন ধরবে রে শিক্ষার মেরে কান করে বলে আল্লাহ এই রূহটা বাইর করা তো যন্ত্রণা, আমি আজরাইল সইতে পারি না রে আল্লাহ, আমি আজরাইল আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ কয় দেরি হবে না রে আজরাইল, তাড়াতাড়ি দাও, রূহটা দিয়ে দাও। আজরাইলের নিজের হাতে নিজের রূহটা এনে দিবে, বলবে আল্লাহ এলো। সঙ্গে সঙ্গে দুনিয়া শেষ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও মন ঘুমায় না আরে নাম জপমনা, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ছাড় মন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপমনা। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337-338 নম্বর পৃষ্ঠা। ভালো করে দলিল লিখে নেবেন, পৃষ্ঠা নাম্বার লিখবেন, কিতাবের নাম লিখবেন, অফেন চ্যালেঞ্জ করবেন। এতদিন জিকির করেছেন কালেমার জিকির, নো কালেমার কোনো জিকির নাই। জিকিরটার নাম হলো রাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। কিতাবের নাম লিখবেন, দলিল লিখবেন, তারপরে খুঁজবেন, তারপর আইবেন। এতদিন জিকির করেছেন তওবার জিকির নো, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা।
এবার চতুর্থ নাম্বার জিকির ইবনে মাজার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রে হায়াতের মালিক তুই আল্লাহ, রিজিকের মালিক তুই আল্লাহ, তুই বিনে মোর নাই আল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন এই যে চার ভাগে বিভক্ত এলো কিতাবের বিষয়, কোরআন তো অসংখ্য কোরআন, জিকির শব্দটাই স্মরণ করা। এখন আপনি বলতে পারেন হুজুর জিকির করলাম, কিন্তু যে আল্লাহ আল্লাহ করে মাথা ডোলাইলাম, সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। ওরে বাবা রে বাবা, ওরে জিগাইবেন তুই ঝুললি কেন, এই ডুললি কেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? একটা জুমলায় খবরি, একটা জুমলায় হিংসায়া। লেখাপড়া করে মাঠে আইছি, ঘাস কেটে আসি নাই। জুমলায় খবরি আর জুমলায় হিংসায়া। জুমলায় হিংসায়া বলা হয় বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলাও কচু বোঝে না, কচ্ছু বোঝে না, এটাকে জুমলায় হিংসায়া বলে। জুমলায় খবরিয়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে এটা বুঝতে পারে। তা আমাদের প্রতিটা বক্তাই এমন ভাবে কথা বলতে হবে যা হৃদয়ের ভিতরে গেঁথে যায়। জোরে বলেন ঠিক কিনা? এটা একটা শিক্ষণীয় বিষয়। আমার আগের বক্তা সুন্দর একটা কথা বলছে, মনোরঞ্জন পৃথিবীটা শুরু হয়ে গেছে, এখন ওয়াজের মঞ্চ আর ওয়াজ নাই, রং তামাশা ঢং করে বক্তা এখন এই রং ভং করে হাসি খুশি দিয়ে আনন্দ করে চলে যায়। আমরা রুহুল আমিন সিদ্দিকী, জহিরুল ইসলাম ফরিদ, আপনার ইরা ডক্টর আশরাফ সিদ্দিকী এক ব্যাচের ছাত্র। আমরা যারা মাঠে নেমেছি আমরা রং ঝং শিখি নাই, আনন্দ ফুর্তি দেওয়া শিখি নাই। আমরা যেটুকু সময় থাকি আমরা আলোচনার ময়দানে আলোচনা করতেই চাই। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে কি মায়া, কোরআন যে কি মধু। কোরআন আমি নাচি নাই, কোরআনই আমাকে নাচাইছে। জোরে বলেন ঠিক কিনা? এবার জিগাইবেন, এবার আপনি বলতে পারেন হুজুর এটা নাই বললাম, কোরআন ওর মধ্যে গজল গাইলেন। হ্যাঁ, গজল গা যদি জায়েজ না থাকে জীবনে একটা সামা গাইব না, একটা সামা গাইব না। রাসূলের দরবারে দুজন সাহাবী ছিল যারা নবীকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। সেই সাহাবী দুটের নাম হলো আহসান বিন সাবিত। এই দুজন সাহাবী রাসূলুল্লাহকে প্রতিনিয়ত গজল শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, নাচ শোনাইতেন। আমরা শরিয়াত মোতাবেক, শরিয়াতের গরখেলাপ কোনো কথা বলা যাবে না, শরিয়াত মোতাবেক ছন্দগুলো মিলায়া আমরা কিছু গজল বলি, নবীদের শান, ওলিদের শান, আল্লাহর কিছু সামা বলে, আল্লাহর গুণকীর্ত নাম নিয়ে কিছু সামা বলি, তালে তালে আল্লাহ 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 জিকির করি। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আমরা জিকির করি। এখন আপনারা যদি বলেন, এখন চরমোনা যারা করেন দেখবেন জিকির করেন ইল্লাহ ইল্লাহ ইল, ওরে জিগাইবেন তুই ওরে শিখে। আরেকটা জিকির আছে লা ইলাহা ইল, কথা বোঝেননি? সুন্নিরা একটু জিকির করলেই দোষ, সুন্নিরা দললেই দোষ। আমার কথা কিতাব অনুযায়ী সুন্নিরা আলোচনা করে, সুন্নিরা সমস্ত ইবাদত বন্দেগী করে, কিতাবের বাইরে কোনো আলোচনা, কিতাবের বাইরে কোনো আমল করে না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের বুঝার অভাব। দুরুদে আল্লাহ রাজি হয়, দুরুদে কে রাজি হয়? নবীজি রাজি হয়, দুরুদে ফেরেশতা রাজি হয়, দুরুদ পড়লে নেকি হয়। জোরে বলেন মারহাবা। উনাদের কিতাব বাতিলদের কিতাব, আমাদের কিতাব না। ফতুয়ায়ে দেওবান, ফতুয়ায়ে দেওবান, দেওবান মাদ্রাসায় পড়ানো হয়। যারা দেওবান দাসের মুহাদ্দিস আছেন, এই কিতাবের মধ্যে ফতুয়ায়ে দেওবান লেখছে হলো মুফতি শফিক আহমেদ, রাইটার যিনি, লেখক না, মুফতি শফিক আহমেদের লেখা, মুফতি শফিক আহমেদের লেখা ফতুয়ায়ে দেওবান। উর্দু কিতাব যেটা, ফার্সি কিতাব, ফার্সি কিতাব ভালো করে বলেন। ওই কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? 24 নম্বর পৃষ্ঠা। যে রাসূলের উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ, একাধিকবার সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব হিসেবে আমল সুন্নাত। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যত পড়বে মুস্তাহাব আমল। কি আমল? জোরে বলেন না। মুস্তাহাব কার উপরে? নবীজির উপরে। একবার জীবনে পড়া ফরজ, যতবার পড়বে সুন্নাত হিসেবে লেখা হবে। যদিও বেশি পড়ে কোনো ব্যক্তি, যত বেশি পড়বে মুস্তাহাব আমল। কোথাও গুনাহ লেখা আছে একটা দেখাও, জীবনে নবীর দুরূদ পড়ব না। জোরে বলেন ঠিক কিনা? এখন পরে কিনা? আল্লাহ আল্লাহ বলে ইন্না লিল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পরিচালন নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস বলে, নাস শব্দের অর্থ মানুষ। মানুষদের মধ্যে একটা মানুষ আছে, তারা হলো ঈমানদার।
আল্লাহ বলে, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো নবীর উপরে। কেমনে পড়ো? গ্রামার, যারা আরবি গ্রামার পারেন, একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, আর একটা তাজিমান, সম্মানের সঙ্গে। জোরে বলুন মারহাবা, মারহাবা বলেন। এই জন্য যে দুরূদ শরীফ পড়লেন, কত মহব্বত করে মায়া করে পড়ছেন, আমার কলিজাটাও ঠান্ডা হয়ে গেছে। নবীজির উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। নবীর উপরে দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা নেকি তার আমল নামায় লেখা হয়। নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা পুরস্কার ইয়াউমুল কিয়ামতের ময়দানে দান করে। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়, নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়, নবীর উপরে দুরূদ পড়লে আমার নবীজি নিজে খুশি হয়। এখন আপনাদের কাছে জানতে চাই, যে কাজ করলে আমার আল্লাহ খুশি হয়, সেই কাজ করলে বাংলাদেশে কিছু আলেমরা বেজার হয়। এখন আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহকে খুশি করবেন নাকি মাওলানাদের খুশি করবেন? আসতে হয়ে গেছে, কারে খুশি করবেন? আমার কথা, মাওলানা সাহেব ভালো লাগে না ইন্ডিয়া চলে যাও, ভালো লাগে না আমেরিকা চলে যাও, কিন্তু নবীর সাথে দুশ্মনী করে বাংলার জমিনে কোনো ঠাঁই নেই। জোরে বলেন ঠিক কি? যে কাজ করলে আমার ফেরেশতারা খুশি হয়, সেই কাজ করলে বাংলাদেশে কিছু মৌলবীরা বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, ফেরেশতারে খুশি করবেন না মৌলবীরে খুশি করবেন? যে কাজ করলে আমার নবীজি খুশি হয়, সেই কাজ করলে বর্তমান জামানায় কিছু পাগড়িদারি, টুপিদারি, কিছু লিবাসদারি আলেমরা বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীরে খুশি করবেন না আমি রুহুল আমিনরে খুশি করবেন? রুহুল আমিন ভাল লাগে না চলে যাও, কিন্তু আমার নবীকে ভালোবাসতে রাজি। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কারণ নবীজি দুনিয়ার মধ্যে আসছেন, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন কি স্বরূপ? কল্যাণ স্বরূপ। কারণ শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, যেদিকে তাকান সেদিকেই নবী। শরিয়াতের দিক তাকাবেন নবী, মারেফাতের দিক তাকাবেন নবী, হাকিকতের দিক তাকাবেন নবী, সংসার জীবনের দিক তাকাবেন নবী, স্ত্রী পুত্র পরিবার পরিজন কেমনে লালন পালন করতে হবে তাকাবেন নবী, আপনার কাজকর্ম করবেন নবী, ব্যবসা বাণিজ্য করবেন নবী, রাজনীতি করবেন নবী, রাজস্ব আপনার কি রাজসিংহাসনে বসবেন নবী, কবরে নবী, মিজানে নবী, হাসরে নবী, সব জায়গায় রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বল রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে বাড়ি হতে গুটি গুটি পায়ে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজারো আলেম আছে মহিলা ছাড়া কিচ্ছু বোঝে না রে মুসলমান। শরীয়তের বিধান অনুযায়ী বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা হারাম। ও মুসলমান, জায়েজ যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। শরীয়তের বিধান শুনে নেন মুসলমান, শুনে নেন। বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া হারাম, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ হারাম। এরে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, দুনিয়ার মুসলমান আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করেছো, এই গুনাহগুলো যদি মাফের দরকার হয়, এই দেশের মধ্যে পৃথিবীর মধ্যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, জান্নাতের বাগানের সংবাদ যদি কোনো বান্দা শোনো, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে
খাস তওবা করিয়া। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এখন পৃথিবীর মধ্যে হক্কানি ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন আমরা যারা আছি রে মুসলমান, অধিকাংশ যে পীর ওলি আল্লাহদের ভিতরে 9টা গুণ, এই 9টা গুণের গুণান্বিত পীর সাহেব পাওয়া বড় কঠিন রে বাবা, গভীর মনোযোগ। এই 9টা গুণের একটা গুণ যদি বাইরে চলে রে মুসলমান, সে কামেল হবে না, সে হবে না কেস। মুসলমান শুনে নাও, আজকে পৃথিবীর মধ্যে একটু জেনে নাও, বুঝালাও, এই সমস্ত গুনাহ যদি মাফ করাইতে চাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, বান্দা খাস তওবা করে যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, যখন দুটি হাত উঠায় আল্লাহর দরবারে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও রে মদিনায়, উড়ে যাও রে সংসারের হাওয়া, উড়ে যাও রে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা